নেতাজি দেশের নায়ক, যিনি দেশের জন্য কার্যত তার জীবনটাকে শেষ করে দিয়েছিলেন, সেই সুভাষচন্দ্র বসুকে অপমান করা হচ্ছে আর আপনারা চুপ করে আছেন। আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। এখনো পর্যন্ত একটা নিউজ চ্যানেলে পর্যন্ত এটা দেখলাম, অনন্ত মহারাজ বলে, বিজেপি সাংসদ বলে। প্রশ্ন তো এটা উঠবেই। অনন্ত মহারাজের গোটা ঘটনা নিয়ে বিজেপির অভ্যন্তরে ক্ষোভ বিস্তর ক্ষোভ। আজকে বিজেপি অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছে এই অনন্ত মহারাজের এই বক্তব্যের জন্য। মুখ্যমন্ত্রী সরাসরি সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বদের হাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বই দিচ্ছেন, যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুপন্থী, সেখানে দাঁড়িয়ে অনন্ত মহারাজ যখন এই ধরনের মন্তব্য করছেন, তখন মিডিয়ার কিসের ভয়? নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজ যে নোংরামি করেছেন তার বিরুদ্ধে মূলস্রোতের মিডিয়াতে কোনো খবর নেই। আমি জানি না কি অদৃশ্য শক্তি এই মিডিয়ার ওপর কাজ করছে, যেখানে দাঁড়িয়ে মেন স্ট্রিম মিডিয়া বা মূল স্রোতের মিডিয়া কোনোভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে আমরা জাতির নায়ক বলে থাকি, তার অপমান সেটার বিরোধিতা করছে না। অনন্ত মহারাজকে কার্যত একটা জায়গাতে সাইড করে দিচ্ছেন অনন্ত মহারাজের বক্তব্যকে। নেতাজিকে নিয়ে মেনস্ট্রিম মিডিয়ার এই কম্প্রোমাইজ স্বাভাবিকভাবে দেশের পরিস্থিতির ওপর একটা প্রশ্ন তুলছে। বিশেষ করে দেশের মিডিয়া তার ভূমিকা নিয়ে তো অবশ্যই একটা প্রশ্ন উঠছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্য এই দেশ স্বাধীন হয়েছে, তাকে উপেক্ষা করা, তার অপমানকে কার্যত বলা যেতে পারে একটা সাইড করে কোথাও একটা পিঠ বাঁচানোর চেষ্টা যে মেইনস্ট্রিম মিডিয়া করছে, সেটা সত্যি নিন্দার বিষয়। কেন? তিনি সাংসদ বলে, তিনি বিজেপির সাংসদ বলে। আমি তো যতটুকু জানছি বা দেখছি, তাতে করে এই মুহূর্তে আমার কাছে যা খবর এসেছে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে জয়দীপ মুখোপাধ্যায়, আইনজীবী, তিনি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে স্পষ্ট বলা হচ্ছে অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, তার এই মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ইতিমধ্যে সেই বিষয়টা কার্যত উল্লেখ করা হয়েছে চিঠিতে। সেই চিঠি আপনারা সাইড স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। এর পাশাপাশি আমরা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি অনন্ত মহারাজকে বিজেপি নেতৃত্বরাও খুব একটা ভালো চোখে দেখছেন না। আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, বুঝলেন? কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীপেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কেনা? বলেন। তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশ তো শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাস্তি দিল কেন? আমার রাজা মহারাজা জগদীপেন্দ্রনাথ বুঝছেন? এখন তাই নেতাদের মাথা কিছু আছে? আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো, না আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো। অনন্ত মহারাজের এই বক্তব্য বিজেপির ওপর একটা প্রভাব ফেলছে, সেই জন্য অনন্ত মহারাজকে রীতিমতো সাইডলাইন করে ফেলেছে বিজেপি। প্রথম থেকেই অনন্ত মহারাজ সাইডলাইন ছিলেন। যবে থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বঙ্গবিভূষণ পুরস্কার গ্রহণ করেন, তখন থেকেই বিজেপি অনন্ত মহারাজকে কার্যত ছেটে ফেলেছিল। অনন্ত মহারাজের সঙ্গে লোকসভা বা রাজ্যসভার অন্দরে, অর্থাৎ সংসদের অভ্যন্তরে অনন্ত মহারাজের সাথে সেই অর্থে কোনো বিজেপি সাংসদ তারা কথা বলেন না, সেটা রাজ্যসভারই হোক, সেটা লোকসভারই হোক না কেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অনন্ত মহারাজের এই বক্তব্যকে কার্যত নিন্দা জানাচ্ছেন বিজেপির একটা অংশ, কিন্তু মিডিয়াতে কেন সেটা প্রকাশ্যে আসছে না আমার জানা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্রের প্রতি অত্যন্ত সম্মান দেন তিনি, আমি যতটুকু জানি। তার কারণ হচ্ছে তিনি যখন প্রথম
মুখ্যমন্ত্রী হলেন এবং হয়ে যখন দিল্লিতে গেলেন, তখন একে একে রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে মিট করেন এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বই উপহার দেন প্রত্যেকের হাতেই। সে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু অত্যন্ত সতর্ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করার চেষ্টা করছেন সেটা সম্পর্কেও রাজ্যবাসী ওয়াকিবহাল হয়ে গিয়েছেন, কারণ এই অনন্ত মহারাজের বাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন, একটা গল্পের আসর বসতো। মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এই অনন্ত মহারাজ তিনি নেতাজি বিদ্বেষী, তা সত্ত্বেও এই নেতাজি বিদ্বেষীকে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ পুরস্কার দেন। ফলে বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নেতাজি বিদ্বেষী। কিন্তু এখন তিনি নেতাজি প্রেমী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করছেন, কিন্তু তার এটা ড্যামেজ কন্ট্রোল বলা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্যামেজ কন্ট্রোল। কিন্তু এসবের মাঝখানে দাঁড়িয়েও মেন স্ট্রিম মিডিয়া কেন চেপে গেল খবরটা? কি কারণে, কোন অদৃশ্য কারণে মেন স্ট্রিম মিডিয়া এই মুহূর্তে গোটা ঘটনাটা চেপে গিয়েছে? কেন অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো টক শো হয়নি? কেন নেতাজি সুভাষচন্দ্রের পক্ষে দাঁড়িয়ে কোনো টক শো হলো না? সুভাষচন্দ্র বসু, তাকে কোনো দলের সঙ্গে বেঁধে রাখা যায় না। তিনি চিরকালই এই আজাদ, এই ব্যাপারটা, স্বাধীন এই ব্যাপারটা সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন ছিলেন। ফলে তিনি কোনো বাধা বিপত্তিকে কার্যত মেনে নেননি, তিনি উপেক্ষা করেছেন। তিনি প্রবলভাবে এই বাধা বিপত্তিকে উপেক্ষা করে ইংরেজদের বিরুদ্ধে চোখ রেখেছেন, কথা বলেছেন। এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে বামেরা অপমান করেছিলেন। হিটলারের সঙ্গে, তোজোর সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাটাকে তৎকালীন সময়ে কমিউনিস্ট পার্টির তরফে তাদের মুখপত্র, সেইখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এমন এমন কার্টুনের মাধ্যমে সামনে তুলে এনেছেন যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান। এটা কমিউনিস্ট পার্টি করেছে এবং তাদের সাফাই যে হিটলারের সঙ্গে মেশাটা বা তোজোর সঙ্গে মেশাটা একদম ভুল ছিল। তো কি করবে ইংরেজদের হয়ে যারা সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লড়াই করছিল, তাদের পক্ষে হয়ে সবল করবেন? এই নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বন্দি থাকা বা তার পাশাপাশি জার্মানিতে বন্দি থাকা বিভিন্ন সোলজারদের একত্রিত করে তিনি লড়াইটা করতে পেরেছিলেন। তিনি চেয়েছিলেন প্রথমে সোভিয়েতের কাছে যেতে। এই কমিউনিস্ট পার্টির সদস্যরা যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি একটা অনীহা পোষণ করেন, তারা ডেফিনেটলি জানবেন যে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আফগানিস্তানে কমরেডরাই, কমিউনিস্ট পার্টির সদস্যরাই সহায়তা করেছিলেন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আমরা যদি দেখি তিনি সোভিয়েতে যাওয়ার চেষ্টা করেছিলেন, স্টালিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। আচ্ছা, যাই হোক, যদি আমরা কনস্পিরেসি থিওরির দিকেও যাই, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু যে প্লেন ক্র্যাশের থিওরি তৈরি করেছিলেন, তারপরে তিনি রাশিয়ার দিকেই গিয়েছিলেন। আচ্ছা, মুথুরালিঙ্গম থেভার, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্যতম অনুগামী, তিনি বলেছিলেন যে মাও সেতুং এর সঙ্গে মিলিত হয়ে, মাও সেতুং তো কমিউনিস্ট পার্টির সদস্য, মাও সেতুং এর সঙ্গে মিলিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এশিয়ান লিবারেশন আর্মি প্রতিষ্ঠা করছেন। তাহলে তিনি কমিউনিজমের কোনোদিন বিশ্বাসী, মানে সেই অর্থে মানে বিদেশি কমিউনিজমের বিশ্বাসী তিনি ছিলেন না। তিনি কমিউনিজমকে, নেতাজি সুভাষচন্দ্র বসু কমিউনিজমকে সবসময় ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছিলেন। বলশেভিকরণের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। তবুও কমিউনিস্ট পার্টির সদস্যরা কিছু না জেনে না বুঝে তিনি একাধিকবার একটাই কথা বলেছেন, এই কমিউনিস্ট পার্টির সদস্যরা একটাই কথা বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু তোজোর কুকুর। তখনও অপমানিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। তখন রাজ্যের মানুষ রেড়ে করে উঠেছিল, মিডিয়া রেড়ে করে উঠেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেন মিডিয়া চুপ করে রয়েছে? যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতাকে তুলে, পিতার ক্ষমতা আছে কিনা, তাকত আছে কিনা, এই সমস্ত প্রসঙ্গ উত্থাপন করে অনন্ত মহারাজ একজন বিজেপির সাংসদ, রাজবংশী তরফের প্রতিনিধিত্ব করেন, লাগাতার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন, তখন মিডিয়া কেন চুপ? কিসের কারণে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কম্প্রোমাইজটা মিডিয়ার কেন থাকবে? এটা আপনারা বলুন তো। আমি জানি না কেন এটা হচ্ছে, জানি না। সাধারণ মানুষের বক্তব্য শুনুন কতটা ঘৃণাবোধ করছেন এই সাধারণ মানুষ, শুনুন। সুভাষচন্দ্র বোসে উনি আমাদের এক ধরনের ঠাকুর। আমরা ওনাকে ঠাকুরে চোখে পূজা করি। উনি থাকতে যতই নেতাজি, গান্ধীজি হোক, যতই যেই হোক, আর তাদের নামে যতই সব বড় বড় কথা বলুক,
কিন্তু উনি থাকতে আমরা আজকে স্বাধীন হয়েছি। উনি যদি ওই আপনার মিয়ানমার ওই দিক দিয়ে যদি সৈন্য নিয়ে ভারতে যদি না ঢুকতো, 1935-এর ঘটনা, ঠিক আছে, এরা বলতেছে গান্ধীজি বিনা লাঠি বিনা এতে দেশ স্বাধীন করেছে। সেই সময় উনি যদি সেনা নিয়ে না ঢুকতো আর এখানে ওই এদের মানে আপনার জাপানের আর এদের এরোপ্লেন নিয়ে যদি এইদিকে বোম না মারতো, তাহলে ব্রিটিশরা কি দেশ ছেড়ে পালাতো না। আসল আমাদের দেশকে স্বাধীন করেছে উনি এত কিছু হামলা করতে ধরতে, তবে সবাই ওরা ভয়তে দেশ ছেড়ে পালাতে বাধ্য। যদি কেউ হিন্দু মুসলিম নিয়ে যদি কেউ এইসব ব্যাপারে মন্তব্য করে তাহলে ভুল আছে। যে কেউ ধর্মের লোকেদের, আমাদের যারা রাষ্ট্রীয় পুরুষ, যারা আমাদের দেশের জন্য নিজেকে স্বাধীন করে দিয়েছে, তাদের আজকের উনি কোথায় আছে না আছে, মরে গেছে কি না হয়েছে, কি হয়েছে, কেউ ভারতের লোকেরা জানে না, ঠিক আছে। তো ওনাকে নিয়ে যেই হোক, সে যত বড়ই পুরুষ হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, যেই হোক, আমার মতে ওনার নামে সমালোচনা করাটা ঠিক না। একজন বাঙালি হিসেবে নেতাজি একজন বরেণ্য নেতা, তার উপরে এই কথা বললো, সেখানে কেন মিডিয়া সেটা নিন্দা করছে না, সেটা সত্যি ভাববার বিষয়। কারণ আমাদের কি গণতন্ত্র এমন অবস্থা এসেছে যে আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি? সেটা তো নয়, বাঙালির জাতির স্বভাব তো সেটা নয়। বাঙালি সবসময় স্বাধীনতার আন্দোলনের থেকে এখন পর্যন্ত কোথাও যেখানেই অনাচার মানে দুর্নীতি, সেখানে তারা প্রতিবাদ করে আসছে। সেই হিসাবে মিডিয়াটা তার একটা সাপোর্ট, মিডিয়াকে আমাদের একটা প্রতিস্তম্ভ। আমরা তো যেমন আমাদের কোর্ট, এরা সমস্ত আমাদের গণতন্ত্র রক্ষা করে, মিডিয়াও তার, মিডিয়ার একটা বিশাল অবদান আছে আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য এই সময়। তা সেখানে কেন তারা চুপ, তাদেরই ব্যাপার। ওটা আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে পারছি না কেন তাদের পক্ষে এটা বলা সম্ভব হচ্ছে না, কী স্বার্থ আছে, তাদের কোথায় অসুবিধাটা হচ্ছে, কে তাদেরকে বাধা দিচ্ছে, সেটা মিডিয়াই খোলসা করে বলতে পারে, আমরা তো বলতে পারবো না। তবে বলা উচিত, মিডিয়ার নিশ্চুপ সাইলেন্ট থাকাটা কখনোই উচিত নয়। নেতাজিকে বলা তো অন্যায়, নেতাজিকে বলা মানে অন্যায়, খুব অন্যায়। বলাটা ঠিক হয়নি। কেন বলেছে, কি কারণ, উনি বলতে পারবেন ভালো করে, ঠিক আছে। আমরা তো চরম বিরোধী করি, ঠিক আছে, কথাটার। তাহলে বুঝতেই পারছেন সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই যে পেঁয়াজিটা করার চেষ্টা করছে না অনন্ত মহারাজ, এবং তার পাশাপাশি মেইন স্ট্রিম মিডিয়া অনন্ত মহারাজকে সাইডলাইন করে তাকে ভালো দেখানোর যে প্রচেষ্টা চালাচ্ছেন যে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো রকম মন্তব্য করেননি। কিন্তু এই যুগে দাঁড়িয়ে এটা ডিজিটাল মাধ্যমে এই খবর প্রকাশ্যে চলে এসেছে, এই বাইট প্রকাশ্যে চলে এসেছে, তারপরও কেন ভুলটাকে ভুল হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে না? অনন্ত মহারাজ একজন সাংসদ বলে অনন্ত মহারাজের যে লেভেল রয়েছে তার সঙ্গে কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর মিল হয়? নেতাজি দেশের নায়ক, যিনি দেশের জন্য কার্যত তার জীবনটাকে শেষ করে দিয়েছিলেন। তিনি অনেক প্রতিপত্তি, তার সম্পত্তি, তার পরিবার, সমস্ত কিছু ছেড়ে তিনি চলে গিয়েছেন দেশ স্বাধীনতার জন্য। তিনি এদিক ওদিক ঘুরে বেরিয়েছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা কার্যত চোখে পড়ার মতো। সেই সুভাষচন্দ্র বসুকে অপমান করা হচ্ছে আর আপনারা চুপ করে আছেন। বিভিন্ন জায়গায় মিছিল বেরোচ্ছে, সেই মিছিলে আবার তৃণমূল কংগ্রেসও রয়েছে, যেটা জানতে পাচ্ছি। কিন্তু এই তৃণমূল কংগ্রেস ঘুর পথে বিজেপির বিরোধিতা করতে আসছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি তাদের কোনো আগ্রহ নেই। আর যদি সেটা থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই নেতাজি বিরোধী অনন্ত মহারাজকে পুরস্কার দিতে পারতেন না। ফলে এই তৃণমূল কংগ্রেসকে ছাড়ুন, বিজেপির তরফে প্রকাশ্যে হয়তো কোনো রকম কিছু পাবেন না, কিন্তু বিজেপির অভ্যন্তরে এটা নিয়ে বিক্ষোভ চলছে। অনন্ত মহারাজকে সহ্য করতে পারছেন না কেউ। এই অবস্থায় দাঁড়িয়ে মেইন স্ট্রিম মিডিয়া চুপ করে থাকলো। শুভেন্দু অধিকারী কার্যত বুঝিয়ে দিচ্ছেন যে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর পক্ষে রয়েছেন এবং সুভাষচন্দ্র বসু বিকল্প হতে পারেন না। সেই কারণে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যে সমস্ত নেতৃত্বের সঙ্গে দেখা করলেন তাদের হাতে সুভাষচন্দ্র বসুর জীবনী সংক্রান্ত একটি বই ধরিয়ে দিলেন, যেটা দুই নেতাজি গবেষক যারা কাজ করছেন, যারা গুমনামি বাবার তত্ত্বটাও খাড়া করছেন, তাদের লেখা বই, তাদের একজনের লেখা বই। ফলে যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুপন্থী, সেখানে দাঁড়িয়ে অনন্ত মহারাজ যখন এই ধরনের মন্তব্য করছেন, তখন মিডিয়ার কিসের ভয় আমি জানি না। এখনো পর্যন্ত একটা নিউজ চ্যানেলে পর্যন্ত এটা দেখলাম না। অনন্ত মহারাজ বলে, বিজেপি সাংসদ বলে, প্রশ্ন তো এটা উঠবেই। সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই দেশের কোনো নাগরিকই কম্প্রোমাইজ করবেন না।
থেকে 80 প্রত্যেকে একটা নাম প্রথমে শুরুতেই জানেন, যার নাম সুভাষচন্দ্র বসু। একজন বাঙালি, একজন ভারতীয়, একজন স্বাধীনতা সংগ্রামী, যাকে আমরা জাতির পিতা বলে সম্বোধন করতে পিছপা হই না, জাতির নায়ক বলে সম্বোধন করতে পিছপা হই না, কারণ তার যে ভূমিকা আমরা সবাই জানি। তার ভবিষ্যৎ কি হলো, তার প্লেন ক্র্যাশের থিওরির বাদে কি হলো না হলো সেটা নিয়ে অনেক আলোচনা রয়েছে। আদৌ রেইনকোজি মন্দিরে তার চিতাভস্মটা আদৌ সত্যি কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। সেগুলো নিয়ে পরবর্তী বিভিন্ন সময় আলোচনা করব, বিভিন্ন সময় সেগুলো নিয়ে কথা হবে, সেগুলো কনস্পিরেসি থিওরির মধ্যে পড়ে। কিন্তু সুভাষচন্দ্র বসুকে আলটিমেটলি অপমান করা, দেশের অপমান করা, বাঙালি জাতির অপমান করা, গোটা ভারতবাসীর অপমান, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। এই মহারাজা একদিন বিধানসভার অভ্যন্তরে যখন তিনি এই নমিনেশন জমা দিতে এসেছিলেন, তিনি নিজেই, তার সঙ্গে কথা বলছিলাম আমি, তিনি নিজে বলেছিলেন ভারতের সংবিধান মানি না। তখন শুনে বিজেপি বিধায়করা অবাক হয়ে গিয়েছিলেন একটা সময়, যে কে রে, কারণ রাজাদের ওপর নাকি ভারতের সংবিধান চলে না। এইদিকে তিনি শপথ নিচ্ছেন, তিনি যেই ফর্ম ফিল আপ করছেন বা আবেদনপত্র পূরণ করছেন রাজ্যসভা সাংসদ হওয়ার জন্য, সেটা কিন্তু সংবিধান মেনেই। এই হচ্ছে অনন্ত মহারাজের অবস্থা। কি মনে করেন নিজেকে? সম্রাট অশোক এই মনে করেন নিজেকে? অদ্ভুত বিষয়। মিডিয়া চুপ এটা নিয়ে। এই হচ্ছে মিডিয়ার অবস্থা। লজ্জা করে না? সুভাষচন্দ্র বসুকে নিয়ে যখন অপমান করা হচ্ছে, তখন গোটা দেশবাসীর সরব হওয়ার কথা, গোটা বাঙালির সরব হওয়ার কথা, গোটা মিডিয়া চ্যানেলগুলোর সরব হওয়ার কথা। না, কোনো রকম কিছু নেই। ছি, আমার জানা নেই যে এর উত্তর কি করে আসবে, বা এর আমি সমাধান সূত্র কোথা থেকে বেরিয়ে আসবে, কি আসবে না আসবে। তবে এইটুকু বলে রাখছি, অনন্ত মহারাজের গোটা ঘটনা নিয়ে বিজেপির অভ্যন্তরে ক্ষোভ, বিস্তর ক্ষোভ। আজকে বিজেপি অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছে এই অনন্ত মহারাজের এই বক্তব্যের জন্য। হ্যাঁ, বিজেপিকেও এটা নিয়ে ক্ল্যারিফাই দিতে হবে প্রকাশ্যে। শুধুমাত্র ভেতরে বিক্ষোভ পোষণ করলে হবে না, বাইরে ক্ল্যারিফাই দিতে হবে। দরকার পড়লে অনন্ত মহারাজের বিরুদ্ধে আপনারা কথা বলুন প্রকাশ্যে, নাহলে মানুষের কাছে এটা খারাপ প্রভাব পড়ছে। যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বদের হাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বই দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্বের একটা অংশ তারা এরমভাবে কেন চুপ থাকতে পারেন আমার জানা নেই। এর বিরুদ্ধে ডেফিনেটলি কোনো একটা কিছু ব্যবস্থা নেওয়া উচিত। এবং তার পাশাপাশি মিডিয়া চ্যানেলগুলো কেন দেখাচ্ছে না, এটাও একটা বড় প্রশ্ন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। আর যারা কম্প্রোমাইজের কথা ভাবেন তারা ভারতবাসী নন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবার প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।